হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফটোশপের আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এই ধরনের ইমেজ থেকে এই ধরনের একটি ক্রিয়েটিভ এবং খুব জনপ্রিয় ইফেক্ট তৈরি করবেন এবং সাবজেক্টের পিছনে একটি গ্লো সাইন ইফেক্ট থাকবে এবং এটি দেখতে খুব সিনেমেটিক লাগবে। প্লাস যারা বিগিনার আছে তারাও খুব সহজে এটি তৈরি করতে পারবেন। সো চলেন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ফাইল থেকে অবশ্যই আমরা একটি আর্টবোর্ড নিতে হবে। আমরা ফাইল থেকে অবশ্যই নিউতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা একটি যে কোনো টাইপের সাইজের আর্টবোর্ড নিতে পারি। সো আমি 1280x720 সাইজের একটি আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতো আপনাদের সাইজ নিয়ে নেবেন। দেন এখন আমরা ক্রিয়েটে ক্লিক করব। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে একটি আর্টবোর্ড চলে আসছে। সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু এটা হোয়াইট আর্টবোর্ড, দেন এখন আমরা একটি ব্ল্যাক সলিড কালার নিয়ে নেব। দেন এখান থেকে এখানে ক্লিক করব। দেন সলিড কালারে ক্লিক করব। দেন হোয়াইট একটা কালার নিয়ে নেব প্রপারলি, লাইক এরকম। দেন ওকেতে প্রেস করব। সো এখন আমাদের ইমেজটা আনতে হবে। দেন আমরা চলে যাব এই নিউ পেজে। এখান থেকে আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি। দেন এটাকে ইচ্ছামতো কাস্টমাইজ করতে হবে। দেন আপনারা ইচ্ছামতো কাস্টমাইজ করে নেবেন। তার আগে একটা কথা বলতে চাই, অবশ্যই আপনারা যখন আনবেন ইমেজটা, সেটা স্মার্ট অবজেক্ট হিসাবে থাকবে। দেন এটাকে রাইট ক্লিক করে আপনারা এখান থেকে কনভার্ট টু লেয়ারে সিলেক্ট করবেন। দেন এখন আমরা ইমেজটা পুরোপুরি বসিয়ে অবশ্যই ফার্স্ট অফ অল আমাদের ইমেজটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। দেন এখন আমরা ইচ্ছামতো কাস্টমাইজ করার পর ফার্স্টে আমাদের অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে ইমেজটার। সো বাম দিকে দেখতেই পাচ্ছেন অনেকগুলা টুলস আছে। সো সেই টুলস থেকে আমরা অবশ্যই ফার্স্টে এটা সিলেক্ট করার জন্য এখান থেকে অবজেক্ট সিলেক্ট টুলস ইউজ করব। দেন এখানে ক্লিক করব। দেন এখন ইমেজটা সিলেক্ট করা থাকবে। অবশ্যই ইমেজটা সিলেক্ট করা থাকা অবস্থায় আমরা এখানে ড্র্যাগ করব। সো দেখতেই পাচ্ছেন ইমেজটা পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। দেন চলে যাব লেয়ারে। লেয়ার থেকে এখন আমরা এই মার্কস সাইনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন ইমেজের ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে গেছে। সো এখন আমরা অবশ্যই এটাকে হালকা একটু কাস্টমাইজ করে দেন এখন আমরা লেয়ার্সে গিয়ে অবশ্যই একটা নিউ লেয়ার্স নেব। তারপর আমরা একটি সার্কেল বা ইলিপস নিয়ে নেব। ইলিপস এখান থেকে। সো এখন শিফট ধরে অবশ্যই ড্র্যাগ করব। দেন ইলিপসের ফিলটাকে ইলিপসের ফিলটাকে অফ করতে হবে। দেন আবার চলে যাব সেফে। দেন এখান থেকে ফিলটা অফ করে রাখতে হবে। এখন লেয়ার্সে চলে যাব। লেয়ার্স থেকে এখানে ক্লিক করব FX সাইনে। দেন এখন ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। সো ব্লেন্ডিং অপশন থেকে আমরা একটি গ্রেডিয়েন্ট ওভারলে নিয়ে নেব। এই যে গ্রেডিয়েন্ট ওভারলে। দেন এখানে পুরোপুরি ক্লিক করার পর এখান থেকে আপনারা কাস্টমাইজ করে কালারটা নেবেন। এই নিচে পাবেন এই কালারটা, এই যে অরেঞ্জ কালারটা। দেন আপনারা এই কালারটাকে ক্লিক করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। তারপর ইলিপসের সাইডে আমরা একটি আউটলাইট গ্লো ইফেক্ট দেব। সো আউটলাইটে ক্লিক করব। দেন এখান থেকে কালারটা সিলেক্ট করব। এখানে কালারটা সম্ভবত এই কালারটা। ওকে। দেন ওকেতে ক্লিক করব। আবার ওকেতে ক্লিক করব। সো এখন আমরা ইমেজটাকে হালকা কাস্টমাইজ করার জন্য অবশ্যই এটাকে হালকা একটু এডিট করতে হবে। দেন এখন আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে ক্যামেরার ফিল্টারে ক্লিক করব। এখান থেকে আমরা ইচ্ছামতো হাইলাইট বাড়াবো, দেন শ্যাডো বাড়াবো বা ইচ্ছামতো আপনারা কাস্টমাইজ করবেন প্রত্যেকটা।
একটা করে। অবশ্যই ইচ্ছামতো কাস্টমাইজ করবেন। দেন এখন আমরা ওকেতে প্রেস করব। সো হালকা একটু এডিট হয়েছে। দেন এখন আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে এটা, তারপর এখন আমাদের ইমেজটা সাথে অবজেক্ট মিল রেখে সাবজেক্টের সাথে অবজেক্ট মিল করতে হবে। সো অবজেক্ট মিল করার জন্য ফার্স্টে আমরা চলে যাব লেয়ারে। লেয়ার থেকে এখন এখানে ক্লিক করব। এখান থেকে কার্ভস, দেন এটাকে মার্কস করে নিতে হবে, আদারওয়াইজ সব দিকে চলে যাবে। সো এটাকে মার্কস করে নেব ফার্স্টে। এখন ইচ্ছামতো এটাকে কাস্টমাইজ করতে হবে। কালারটা যতটুকু প্রয়োজন দেন ততটুকু রাখতে হবে। আমরা অতটুকু রেখে দিলাম। দেন আবার চলে যাব লেয়ার। লেয়ার থেকে এখন আমাদের ইয়েলো লাইট দিতে হবে। সো আবার একটি নিউ লেয়ার নিয়ে নেব। দেন এখানে অবশ্যই ইয়েলো রাখতে হবে। সো ব্রাশ নিয়ে নিলাম। দেন অপাসিটি হালকা কমিয়ে নিতে হবে অবশ্যই। ফ্লোরও হালকা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনারা ইচ্ছামতো কাস্টমাইজ করার জন্য। সো হালকা জুম ইন জুম আউট করে দেন এখন আস্তে ড্র্যাগ করতে হবে যেন সার্কেলের সাথে পুরোপুরি মিলে যায়। দেন সেম ভাবে ড্র্যাগ করবেন। ইচ্ছামতো কাস্টমাইজ করবেন। দেন এখন ইচ্ছামতো ড্র্যাগ করবেন, আপনারা সাইজ মিলিয়ে নেবেন যেন হোয়াইট ইফেক্টটা পুরোপুরি মিশে যায়। ওকে, দেন এখন আমাদের ইমেজটা হালকা ব্ল্যাক করতে হবে চতুর্দিকে দা। সো চলে যাব লেয়ারসে। লেয়ার থেকে ইমেজ সিলেক্ট করে দেন এখানে ক্লিক করব। এখান থেকে কালার লকআপে ক্লিক করব। দেন এখানে ক্লিক করব। দেন এখন মুনলাইট ইফেক্টটা আমরা ইউজ করব। দেন মুনলাইটে ক্লিক করব। সো অবশ্যই এটা মার্কস হয়ে থাকবে, মার্কস হিসাবে যা শুধু এই ইমেজটার উপরে এটার ইফেক্টটা পড়বে। দেন লেয়ারসে চলে যাব আবার। সো এখন আমরা শুধু সাইটের গুলা ব্ল্যাক রাখি দেবো আর বাকি সাইট পুনরায় নিয়ে আসবো। সো অবশ্যই এখানে ব্ল্যাক থাকতে হবে যেহেতু এখানে হোয়াইট আছে। সো ফিল অবশ্যই ব্ল্যাক রাখে দেন এখন আমরা এটাকে হালকা জুম ইন করে দেন ড্র্যাগ করে নেব। সো সেম প্রসেসে আপনারা এরকম কাজ করবেন। দেন প্রায় 80% হয়ে গেছে। সো এখন আমাদের ইমেজটাকে হালকা একটু এই সাইডগুলোতে কাস্টমাইজ করতে হবে। সো আবার চলে যাব লেয়ারসে। লেয়ারস থেকে অবশ্যই লেভেলসে যাব। দেন একটু কাস্টমাইজ করব লাইক সেম। দেন এখন আমরা লেয়ারসে চলে যাব। আবার লেয়ারস থেকে ফার্স্ট লেয়ারসে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট নেব, গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্টটা হালকা একটু কাস্টমাইজ করে ক্যান্সেল। দেন এটাকে ইচ্ছা মতো কমিয়ে এখন এখানে ব্ল্যাক দিতে হবে। ব্ল্যাক। সো আপনারা সেম প্রসেসে কাজ করবেন। দেন অবশ্যই ব্ল্যাক কালারটা রাখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না এটা। সেম প্রসেসে ব্ল্যাক। সো এই ছিল আজকের ভিডিও। সো অবশ্যই ভিডিওতে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে রাখবেন। ধন্যবাদ।